আগামী মাসের ৩ তারিখ উদ্বোধন হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের অন্যতম আকর্ষণীয় চিরাচরিত উৎসব খার্চি পূজা। শুরুতেই উল্লেখ করা প্রয়োজন, সময়ের সাথে সমান্তরালভাবে এই সময়ের মধ্যে খার্চি পূজার বহর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে প্রশাসন অনেক আগে থেকেই এই খার্চি পূজাকে সামনে রেখে ময়দানে অবতীর্ণ হয়। একই রকম ভাবে এই বছরও বেশ আগে থেকে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ পূর্ব আগরতলা পঞ্চায়েত সমিতির হলে এক প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকে এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর পৌরোহিত্যে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক ব্যক্তিত্বরা আসন্ন এই খার্চি পূজা এবং উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন বিষয় উত্থাপন করেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিধায়ক রতন চক্রবর্তী দাবি করেন, অন্যান্য বারের মতো এবারও সফলতার সাথে খার্চি পূজা এবং উৎসবকে সম্পন্ন করার জন্য প্রশাসন সমস্ত প্রকারের প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে এই খার্চি পূজার বিভিন্ন জায়গা থেকে যারা দোকান দিতে চায় তাদের জন্য আগামী 15 তারিখ থেকে ফর্ম বিল করা হবে এবং লটারির মধ্য দিয়ে দোকানের বন্দোবস্ত করা হবে, এমনটাই দাবি করেছেন রতন চক্রবর্তী। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, আগামী 3 তারিখ উদ্বোধনী পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক স্বপ্না দেববর্মা, মেয়র দীপক মজুমদার প্রমুখ উপস্থিত থাকবেন। এর পাশাপাশি 9 তারিখ অর্থাৎ সমাপ্তি দিনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন রতন চক্রবর্তী। সার্বিকভাবে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের বক্তব্য হচ্ছে, তিনি আশাবাদী অন্যান্য বারের মতো এবারও সকলের সহযোগিতাকে পাথেয় করে খার্চি পূজা এবং উৎসব সাফল্যমণ্ডিত হবে। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস।